ছয় আগরতলা মণ্ডলের পক্ষ থেকে এই কুঞ্জবন যে বিপণী বিতান রয়েছে তার সামনের ভাগটাকে আমাদের মণ্ডলের পক্ষ থেকে এখানে স্বচ্ছ ভারত অভিযান করা হয়েছে। আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 2014 সালে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেশকে সেবা করার মধ্য দিয়ে এই কর্মসূচি আমাদের পালন করার জন্য নির্দেশিকা জারি করেছে। বাপুজি অর্থাৎ মহাত্মা গান্ধী তখন থেকেই স্বপ্ন দেখতেন যে ভারতবর্ষকে এটা স্বচ্ছ ভারত দেওয়ার, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে মহাত্মা গান্ধীর সেই স্বপ্ন যদি প্রকৃতপক্ষে কেউ সেটাকে বাস্তবে রূপ দেয়, যার মানসিকতা থেকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, বাপুজির চোখ দিয়ে আজকে আমাদের মোদীজি কাজ করছে এবং দেশকে স্বচ্ছ করার জন্যে এই কনসেপ্টটা চালু করেছে। আজকে বিভিন্ন জায়গায় যখন আমাদের ছোট কচিকাচারা থাকে তখনও দেখি যে বাচ্চারা যখন লজেন্স খায়, বিস্কিট খায়, সে কিন্তু রাস্তার এদিক সেদিকে সে প্যাকেটটা ফেলে দেয়, সে কোনো নির্দিষ্ট একটা স্থানে সেটাকে জমা করে রাখে। এটা এই যে মানসিকতাটা যে সঞ্চার হয়েছে, এটা প্রত্যেকটা ব্যক্তির মধ্যে সঞ্চারিত করার জন্য মেসেজ। আপনারা বলতে পারেন যে আজকে আমরা বিপণী বিধান যে আমরা সাফাই করলাম, পরিষ্কার করলাম, তাতে কি সমস্ত কাজ সম্পূর্ণ হয়েছে? না, আমরা এই কাজের মধ্য দিয়ে আমাদের দায়িত্ববোধ যেরকম পালন করছি এবং সমাজকে একটা বার্তা দেওয়ার চেষ্টা করছি। আমরা যদি আমাদের নিজ নিজ বাড়িঘর, আমাদের নিজ নিজ এলাকা যদি প্রত্যেকটা ব্যক্তি যদি স্বচ্ছ রাখি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, তাহলে পুরো গোটা সমাজ পরিষ্কার পরিচ্ছন্ন হবে এবং তার পাশাপাশি আমাদের দেশও পরিষ্কার পরিচ্ছন্ন হবে। আমরা এই ভাবনায় কাজ করছি। আমাদের আগরতলা শহর অনেকটা আজকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আমাদের প্রত্যেকটা বাড়িঘরের আবর্জনা নির্দিষ্ট এএমসির নির্দিষ্ট ব্যবস্থাপনায় সেই বাড়িঘরের আবর্জনাগুলি এএমসির তরফ থেকে সেগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে এবং অনেকে সেটাকে মানছে এবং অনেকে মানছে না। তো আমি সকলের কাছে অনুরোধ করব যে এএমসি থেকে যেহেতু প্রত্যেকটা বাড়ির সেই অপরিষ্কার যে জিনিসগুলি সেগুলিকে কালেক্ট করে একটা জায়গায় নিয়ে জমা করা হয়, আপনারাও এএমসিকে সেই দিকে আপনারা সাহায্য করবেন। কারণ আমি জানি 60 টাকার বিনিময়ে প্রতিদিনকার আমাদের এএমসির ওয়ার্কাররা সেই জিনিসগুলি কালেক্ট করে একটা জায়গায় জমা করে যাতে নর্দমা যাতে না হয়, সবাইকে সহযোগিতা করবেন এবং সাহায্য করবেন যেন আমরা আমাদের আগরতলা শহরটাকে একটা স্বচ্ছ শহর হিসাবে আমরা দেখাতে পারি। আমাদের আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন, যার নেতৃত্বে আজকে এই স্বচ্ছ ভারত অভিযান করা হয়েছে, আমাদের সকলের প্রিয় মণ্ডল সভাপতি তপন ভট্টাচার্য মহোদয় আছেন, আমাদের 9 জনের সকলের প্রিয় চেয়ারম্যান প্রদীপ চন্দ্র আছেন, আমাদের জেলা কমিটির মিডিয়া ইনচার্জ প্রবীর রায় আছেন, আমাদের মণ্ডলের অনেক পদাধিকারীরা আছেন, মহিলা মোর্চার পদাধিকারীরা আছেন। সবাই আমরা আমাদের সাংগঠনিক কার্যকলাপের মধ্যে দিয়ে মানুষকে একটা বার্তা দেওয়ার চেষ্টা করছি যে আজকে বিপণী বিতানে যারাই সন্ধ্যাবেলা আসবে নিশ্চয়ই দেখবে যে এই জায়গাটা গতকালকে যেরকম নোংরা ছিল আজকে পরিষ্কার হয়েছে। তো নিশ্চয়ই তারা ভাববে যে এই জায়গাটা কারা পরিষ্কার করেছে, তো খোঁজ নেওয়ার চেষ্টা করবে। তো তারাও যখন এসে দেখবে যে এটা নোংরা নয়, পরিষ্কার, তো তাদের মধ্যে একটা মানসিক ভাবনার একটা পরিবর্তন হবে যে না, আমরা নির্দিষ্ট জায়গায় নোংরা এদিক সেদিক না ফেলে একটা নির্দিষ্ট জায়গায় আমরা জমা রাখি। আমরা সবাই যদি আমাদের এই মানসিক ভাবনাটাকে যদি জাগ্রত করি এবং মনের ভেতরের যে মানে কালিমাটা আছে, যে মানসিকতাটা আছে, সেটাকেও যাতে আমরা পরিষ্কার করতে পারি এবং এইটা যদি পরিষ্কার করতে পারি আমাদের সমাজ এমনিতেই ক্লিন থাকবে, আমাদের সমাজ এমনিতেই পরিষ্কার থাকবে। নিজের মানসিকতাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, নিজের দায়িত্ববোধ, সেটা আমাদের দায়িত্ব কর্তব্য যে সরকারি জমি বা সরকারি জায়গায় সেই সমস্ত জায়গাগুলিকে নোংরা না করা, সেটাও অন্যায় কাজ। এই কাজ থেকে বিরত থাকবো এবং সবাই আমাদের পরিবেশকে আমরা স্বচ্ছ রাখবো এবং নির্মূল রাখবো এবং দূষণমুক্ত রাখবো, এই ভাবনায় আমরা কাজ করছি। আমাদের মণ্ডল এই ধরনের কাজ সবসময় করে যাচ্ছে। আমরা শুধু আজকে স্বচ্ছ ভারত অভিযান না, সামাজিক বিভিন্ন ধরনের আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করে থাকি। যে সময় আমাদের যার এখানে দলের ঊর্ধ্বে উঠে যারই রক্তের প্রয়োজন হয়, আমাদের মণ্ডল থেকে জীবনের মধ্যে তৎক্ষণাৎ রক্তের ব্যবস্থা করা হয়। এই মানবিক কাজগুলি সবসময় পার্টি রাজনীতি এই চিন্তা থেকে আমরা দূরে সরে গিয়ে যে আমাদের মানুষ হিসাবে যে আমাদের মানুষের জন্য যে কর্তব্য, সেই কর্তব্য পরায়ণে আমরা ব্যস্ত থাকি। 100% না পারলেও চেষ্টা করি, আমাদের থেকে যতটুকু করার আমরা করার চেষ্টা করি। কারণ সর্বশেষ মানুষের সঙ্গে হৃদ্যতা এবং মানুষের আপদে বিপদে যদি মানুষ না থাকে, কখনো গোটা সমাজ পরিষ্কার পরিচ্ছন্ন হবে না
এবং সেই সমাজটাকে সংঘবদ্ধ রাখার জন্য আমরা এই ধরনের কাজ প্রয়াস করে যাচ্ছি এবং আমরা আমাদের এই কার্যক্রম এই ধরনের কার্যক্রম জারি করছি।